17 বছর পরে দেশে ফিরে নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। টানা 3 দিনের কর্মসূচির শেষ দিন আজ। এদিন নির্বাচন কমিশনে ভোটার হতে যাবেন তারেক রহমান। এছাড়াও জুলাই যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত সহ আরো কিছু কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারেক রহমানের আজকের কর্মসূচির আরো খবর জানবো। তার বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর, যুক্ত হচ্ছে তার সাথে। সুমন তানভীর, তারেক রহমানের প্রথম কোন কর্মসূচিতে অংশ নেবেন এবং তিনি কখন বেরোবেন এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনে নেতাকর্মীরা কতটা উজ্জীবিত করছে, কি বলছেন তারা? কর্মীরা কতটা উজ্জীবিত সেটা কিন্তু আমরা বৃহস্পতিবার থেকেই দেখছি এবং সেটা খুব প্রত্যাশিতও ছিল। কালকে আপনি জানেন যে তার দুটি কর্মসূচি ছিল গতকাল। তার বাবার যে কবর, সেই কবর জিয়ারতের যে কর্মসূচিটি ছিল, প্রায় ১৯ বছর পরে সন্তান তার বাবার কবরে গেলেন। এটি শুধু ব্যক্তি তারেক রহমান কিংবা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়, যে কোনো ব্যক্তি মানুষের জন্য যে আসলে কতটা আবেগ সেটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আমরা গতকাল যখন আসলে দেখছিলাম তিনি যখন কবরের সামনে গেলেন এবং তিনি আবেগ আপ্লুত হয়ে বেশ কিছুক্ষণ কবরের সামনে শুধু দাঁড়িয়েই থাকলেন। এবং কালকে আপনি জানেন যে কালকে এই কর্মসূচিটি হওয়ার পর তার স্মৃতিসৌধে যারা মুক্তিযোদ্ধা আছে, যারা এই দেশ গঠনে যারা ভূমিকা রেখেছে, তাদের শ্রদ্ধা জানানোর জন্য তার যে কর্মসূচিটি ছিল, সেই কর্মসূচিটিতে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি ধরে যেতে যেতে তার যদিও বিকালে যাওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কিন্তু আপনি জানেন যে তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদের অর্থাৎ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ কিন্তু তিনি করতে পারেননি, অর্থাৎ ফুল দিয়ে শ্রদ্ধা তিনি জানাতে পারেননি। তার তরফ থেকে যেহেতু বেলা শেষ হয়ে যাচ্ছিল, শুধুমাত্র আপনি যে প্রশ্নটি করছিলেন যে নেতাকর্মীরা আসলে কতটা উজ্জীবিত, পুরো রাস্তার দুধার ঘেঁষে, যেটা আমরা বৃহস্পতিবার থেকে অর্থাৎ তিনি যেদিন দেশে আসলেন সেই দিন থেকেই কিন্তু আমরা দেখছি তিনি যেখানে যাচ্ছেন সেখানেই কিন্তু নেতাকর্মীরা তাকে এমনভাবে ঘিরে ধরছেন যে যেটি 5 মিনিটের রাস্তা, সেই 5 মিনিটের রাস্তাটি অতিক্রম করতে প্রায় 2-3 ঘন্টা লেগে গেছে। এবং এই বাসায় কালকে কিন্তু তিনি ফিরেছেন রাত 12টায়, অর্থাৎ তার যে কর্মসূচি শেষ করে তার সন্ধ্যার আগেই আসলে এই গুলশানের 196 নম্বর বাসায় চলে আসার কথা ছিল। কালকে আর কোনো কর্মসূচি ছিল না। আপনি জানেন যে উনি প্রায় 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টার একটি জার্নি করে বৃহস্পতিবার যখন সকালে এসে পৌঁছেছেন, তারপর থেকেই কিন্তু তার ব্যস্ত কর্মসূচি একের পর এক কিন্তু চলছে। অর্থাৎ তিনি কিন্তু আসলে রেস্ট নেওয়ার কিংবা একটু দম ফেলার কিন্তু সুযোগ পাচ্ছে না। কালকে যখন 12টায় তিনি ঢুকেছেন, আজকে কিন্তু আবার তার 11টার থেকে কর্মসূচি রয়েছে। যদিও বৃহস্পতিবার তিনি যখন এসেছিলেন বিএনপির মিডিয়া উইং থেকে আমাদেরকে যে কর্মসূচির কথা, অর্থাৎ এই 3 দিন আজকে সহ এই 3 দিনের কর্মসূচির কথা আগে থেকেই জানানো হয়েছিল। সেই 3 দিনের কর্মসূচির ভিতরে আজকে তার 2টি কর্মসূচি ছিল। একটি হচ্ছে কিছুদিন আগে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি, যারা আততায়ীর গুলিতে যে নিহত হলো, সেই তার কবরটি জিয়ারত করার কথা ছিল। আর আপনি জানেন যে তিনি যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের ভোটার হতে পারেননি, কিন্তু তিনি যেহেতু এবার জাতীয় সংসদ নির্বাচন করছেন, এরই মধ্যে তার নেতাকর্মীরা বগুড়া 6 আসন থেকে তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন। এই বিষয়টি নিয়ে কিন্তু আগে থেকেই কথা ছিল। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনে কিন্তু তার যাওয়ার একটি শিডিউল তিনি যখন বাইরে ছিলেন তখন থেকেই ছিল। সেই শিডিউলটি ছিল, তার সাথে একটি বাড়তি আজকে যেটি যোগ হয়েছে, আমরা জেনেছি যে জুলাই যোদ্ধারা যারা আসলে চিকিৎসাধীন আছেন এখনো, তাদের তিনি দেখতে যাবেন। জাতীয় অর্থোপেডিক হসপিটাল শ্যামলীতে তিনি তাদের দেখতে যাবেন। তবে ভোটার হওয়ার যে বিষয়টি, আমরা যতটুকু খবর নিয়েছি, আমরা এই বিষয়টি নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বিত ছিলাম যে তিনি আসলে নির্বাচন কমিশনের সশরীরে যাবেন নাকি আসলে নির্বাচন কমিশন কোনো কর্মকর্তা এখানে এসে তার ভোটার হওয়ার যে প্রসিডিউর আছে, প্রসেসিং আছে, সেগুলো সম্পূর্ণ করবেন। এই বিষয়ে কিন্তু আমরা নির্বাচন কমিশনার যারা কর্মকর্তা আছেন তাদের এর আগে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছিলেন, আপনি একটু বলে রাখতে চাই, গত 31 অক্টোবর কিন্তু আসলে সর্বশেষ যে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, সেটা নির্বাচন কমিশন বলেছিলেন যে 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হয়েছেন একমাত্র তারাই এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন। তবে নির্বাচন কমিশনের যেহেতু এখতিয়ার আছে, তাদের জায়গা থেকে তারা যখন চাইবে কাউকে ভোটার করতে পারবে, সেই এখতিয়ারের বলেই কিন্তু তারেক রহমান আজকে নির্বাচন কমিশনে যাবেন। এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেই তথ্যটি আছে। আমি একটু, আমার সহকর্মী আছেন উনি আশিক মাহমুদ, সে
একদম বৃহস্পতিবার থেকে অর্থাৎ তারেক রহমান বাংলাদেশে পদার্পণের পা রাখার পর থেকেই কিন্তু একদম তার গাড়ি বহর থেকে শুরু করে সব জায়গায় তিনি আছেন। আপনি প্রথম যে প্রশ্নটি আমাকে করছিলেন আসলে কতটা উজ্জীবিত বিএনপির যারা নেতাকর্মী আছেন, একদম কাছ থেকে আমার সহকর্মী দেখেছেন আসলে তারা কতটা উত্তেজিত। কালকে স্মৃতিসৌধের পরিস্থিতিও তিনি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। একটু আশিক আপনার কাছে জানতে চাইবো, প্রায় 17 বছর পর তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পর আপনি শুরুর দিন থেকে তার সঙ্গে আছেন। একটু বলবেন যে এই যে নেতাকর্মীদের উজ্জীবিত আপনি যে জিনিসটি দেখছেন নেতাকর্মীদের মধ্যে, এটা কি প্রত্যাশিত নাকি মনে হচ্ছে যে আসলে প্রত্যাশা ছাড়িয়ে যাচ্ছে নেতাকর্মীদের ভেতরে? তানভীর, ধন্যবাদ আপনাকে। যেহেতু দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, এটি আসলে বিএনপি নেতাকর্মীদের জন্য একটি বড় পাওয়া এই মুহূর্তে। কারণ আপনি জানেন যে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন তফসিল হয়ে গেছে, একদম শেষ মুহূর্তের প্রচারণা চলছে নির্বাচনের এবং শেষ মুহূর্তে পৌঁছে গেছে দলগুলো। তো সেখানে আসলে একজন দলীয় প্রধান বা দলের যিনি হাল ধরে আছেন দীর্ঘদিন ধরে, তিনি বিদেশে আছেন, সেই অবস্থায় একটি দলের নির্বাচনে অংশ নেওয়া খুব বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। সে কারণে আসলে নেতাকর্মীদের মাঝে এক ধরনের মনোবল নষ্ট হওয়ার মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হয়েছিল, যখন মনে হচ্ছিল যে তারেক রহমান দেশে ফিরতে পারবে না বা এক ধরনের প্রতিবন্ধকতা দেখা যাচ্ছিল। তিনি নিজেও ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু এটি জানিয়েছিলেন যে তার দেশে ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়। তো তখন মনে হয়েছিল যে তার নিশ্চয়ই বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা রয়েছে, নিরাপত্তা ঝুঁকি রয়েছে বা নানান কিছু থাকতে পারে। সেই জায়গা থেকে তখন কিন্তু মনে হয়েছিল যে বিএনপির যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের মনোবলের কমতি দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে যদি তারেক রহমান নির্বাচনের আগে দেশে আসতে না পারে, এক ধরনের নির্বাচনে ভালো ফল করার যে প্রত্যাশা বা নির্বাচনে বিজয়ী হয়ে আসার যে প্রত্যাশা, সেটিও কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছিল। যেহেতু তারেক রহমান সব সংখ্যা কাটিয়ে দেশে ফিরে এসেছেন 17 তারিখে, তারপরে 300 ফিট সহ এয়ারপোর্ট, গুলশান, বনানী এই সকল এলাকায় যে সকল লোক সমাগম হয়েছে, এটা কল্পনার অতীত যে এত পরিমাণ লোক একজন নেতার স্বদেশ প্রত্যাবর্তনে অংশগ্রহণ করে যুক্ত হয়। এবং সেই নেতাকর্মীরা গতকালকেও আমরা যেমনটি দেখেছি, তারেক রহমান যখন বাসা থেকে জুম্মার নামাজের পরে বের হয়ে তার বাবার কবর জিয়ারত করতে গেছেন, সেখান থেকে স্মৃতিসৌধে গেছেন, সেখানে যে সকল মানুষের ঢল আমরা দেখেছি, সকল মানুষ, সকল নেতাকর্মীরা কিন্তু উজ্জীবিত হয়েছে। এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনের আগে এই উজ্জীবিত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। এটি কিন্তু রাজনৈতিক যারা বিশ্লেষক তারাও কিন্তু বলছেন যে এই মুহূর্তে তারেক রহমান দেশে আসা বিএনপির রাজনৈতিক নেতাকর্মী যারা রয়েছেন তাদের জন্য একটি বড় পাওয়া এটা কিন্তু। আমি একটু বলে রাখতে চাই যে আমরা এ পর্যন্ত আসলে এই জেনারেশন কিংবা 90-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু আসলে এইভাবে আমাদের রাজনৈতিক ইতিহাস কিন্তু খুব বেশি মসৃণ নয়। আমাদের রাজনৈতিক ইতিহাসে এই যে নির্বাসনে যাওয়া নেতারা এই রেকর্ড কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে 71-এর সময় শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন যখন করেছিলেন তখন একটা বিরাট মানুষের সমাগম হয়েছিল বলে আমরা শুনেছি। শেখ হাসিনা 75-এর পট পরিবর্তনের পরে সে স্বদেশ তিনি যখন নির্বাসনে চলে যান, 5 থেকে 6 বছরের পরেই কিন্তু তিনি ফিরে আসেন 81-র দিকে। কিন্তু তারেক রহমান কিন্তু আসলে স্বদেশ প্রত্যাবর্তন যখন করলেন, ব্যবধানটা 17 বছর, এবং এই 17 বছরের ব্যবধানে যে ঢল মানুষের নেমেছে, সেটি কিন্তু আসলে একদম প্রত্যাশা করা হয়েছিল যে অনেক মানুষ আসলে আসবেন। যেদিন তারেক রহমান এই রাজধানীর বুকে পা দিবেন তখন আসলে লোকারণ্য হয়ে যাবে। কিন্তু এই লোকারণ্যের পরিমাণ কিংবা সংখ্যাটা যে এত বেশি হবে সেটি কিন্তু আসলে আন্দাজ করাটা একটু কঠিন ছিল। আমি একটু একদম সর্বশেষ গতকালের কথা যদি বলি, গতকাল যখন স্মৃতিসৌধে তিনি যাচ্ছিলেন, এতদিন কিন্তু আমরা দেখছিলাম যে রাজনৈতিক নেতাকর্মীরাই তাকে দেখার জন্য, তার একটু সান্নিধ্য নেওয়ার জন্য রাস্তার দুধারে ভিড় করছিলেন। কিন্তু কালকে কিন্তু আমরা দেখলাম যে আসলে সাধারণ মানুষও কিন্তু রাস্তায় নেমে আসছেন শুধু তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আজকেও তিনি বের হবেন 11টার পর, এবং তখন তার সঙ্গে যুক্ত হয়ে আজকের পরিস্থিতিটাও নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ সুমন তানভীর, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, সুমন তানভীর বেশ চমৎকারভাবে আজকের কর্মসূচি এবং গত কয়েকদিনে যে তারেক রহমানের যে বিভিন্ন কর্মসূচি ছিল প্রত্যাবর্তন সহ সেই বিষয়ে তার কাছ থেকে আমরা একটি বিস্তারিত তথ্য আমরা তার কাছ থেকে জেনে নিলাম।